বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও দলের অভ্যন্তরে চলছে নিবিড় কর্মযজ্ঞ। এবার সেই যজ্ঞের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি তত্ত্বাবধান করছেন সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, বর্তমানে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে অবস্থান করছে বিএনপি। দল বলছে, তারেক রহমান শুধু নাম অনুমোদন করছেন না, তিনি পর্যবেক্ষণ করছেন প্রতিটি আসনের প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা। অনেক ক্ষেত্রে তিনি স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে সরাসরি তৃণমূল নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন। দলের নেতাকর্মীরা বলছেন, এই নতুন পদ্ধতি বিএনপির নির্বাচনী প্রক্রিয়ায় আনছে এক নতুন মাত্রা। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, এবার শুধু সিনিয়রিটি নয়, মাঠের বাস্তবতা ও জনগণের পছন্দই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তারেক রহমানের কাছে প্রতিটি আসনের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট রয়েছে। যারা গ্রহণযোগ্য এবং জনগণের কাছে জনপ্রিয়, তাদেরই এই গ্রিন সিগন্যাল দেওয়া হবে। এবার ঢাকার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ঢাকা ৩ থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ থেকে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ থেকে ইশরাক হোসেন, ঢাকা ৮ থেকে মির্জা আব্বাস, ঢাকা ১০ থেকে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা ১২ থেকে হাবিবুল খান নবী সোহেল, ঢাকা ১৩ থেকে ববি হাজ্জাজ, ঢাকা ১৪ থেকে সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা ১৫ থেকে মামুন হাসান ও ঢাকা ১৬ থেকে আমিনুল হক। এবার ঢাকা ১৪ আসনে নির্বাচনী এলাকায় আলোচিত নাম সঞ্জিদা ইসলাম তুলি। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন তুলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। তিনি ইতিমধ্যেই তারেক রহমানের ফোন কল পেয়ে প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা ছাড়াও দেশের অন্যান্য জেলা ও বিভাগে ধাপে ধাপে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হচ্ছে। বিএনপির হাইকমান্ড বলছে, অন্তত ৬০টি আসন ইতিমধ্যেই নির্ভর। এই আসনগুলোতে শক্তিশালী ও পরীক্ষিত নেতা প্রাধান্য পাচ্ছেন। দলের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রার্থীদের পাশে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।